হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তির বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। আর আমাদের মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায় তখন আমাদের জীবনে আত্মহত্যা বা জীবনহানির মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই আমরা কিছু আলোচনা করে থাকি, যেগুলো খুবই প্রাসঙ্গিক এবং জীবনে চলার পথে যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারবো। সেরকমই আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শরীরের উপরে পালিশ নয়, ভেতরে পালিশ করুন। অর্থাৎ দেখবেন আমরা বাইরে পালিশের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি এবং সেটা বেশ কর্মসাধ্য হয়ে থাকে। যেমন ধরুন, আপনি হয়তো খুব মোটা হয়ে যাচ্ছেন, যার জন্য দেখছেন আপনার খুব দেখতে খারাপ লাগছে এবং এই মোটার জন্য আপনি একটা বিরাট মানসিক চাপে ভুগছেন, কিন্তু তার জন্য আপনি উপরে পালিশ অনেক কিছু করছেন। যেমন ধরুন, আপনি হয়তো সেই মোটা হওয়ার জন্য মোটাকে মানাবে সেই ধরনের দামি একটা ড্রেস কিনছেন যাতে করে মোটাপান আপনার বোঝা না যায়। আবার আপনি হয়তো বাইরে থেকে মোটা লাগছে সেইটাকে চলার জন্য বা সেটাকে বাজারে যাতে বোঝা নাই তার জন্য কিছু আপনি হয়তো বাইরে থেকে জিম করতে যাচ্ছেন যাতে সেটা কমে। এই ধরনের বাইরে থেকে আপনি অনেক কিছু পালিশের ব্যবস্থা করছেন যাতে করে আপনার সেটা বোঝা না যায়। আপনার এতই মোটা যে আপনার মুখের চামড়াটা হয়তো ঝুলে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে, আপনি মানসিক চাপে পড়ে যাচ্ছেন, তার জন্য আপনাকে লোক দেখলে বিভিন্ন ধরনের মন্তব্য করছে। তার জন্য আপনি কি করছেন, বিভিন্ন ধরনের মুখেতে মেকআপ করছেন, পালিশ করছেন। আপনার মুখের এমন এমন মেকআপ আছে যেগুলো আপনার কোনো জায়গার ফোলা অংশটাকে একটু হালকা দেখাবে, কোনো জায়গার এটাকে একটু বসা দেখাবে। এই ধরনের বিভিন্ন ধরনের দামি দামি পালিশ করছেন, কিন্তু যদি আপনি একটু ভেতর থেকে পালিশ করেন তাহলে কিন্তু দেখবেন এটা খুব সহজেই কমে যায়। সেটা হচ্ছে ভেতরের পালিশ কি, আপনি যদি খাওয়া দাওয়া কন্ট্রোল করেন, কিন্তু আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করছেন না, আপনি শুধু মনে করেন যে না আজকে এটা খেয়ে নিই আর আমি খাবো না। এই আজকেটা আপনার কোনো দিনই আর শেষ হয় না। আপনি ভাবছেন যে আইসক্রিম খাচ্ছেন, ক্যাডবেরি খাচ্ছেন বা আপনার চকলেট খাচ্ছেন, যেগুলোতে ধরুন আপনার ওয়েট বাড়ে, ওয়েট গেন হয়, সেই ধরনের খাবারগুলো, রিচ খাবার খাচ্ছেন, অত্যাধিক মাছ মাংস খাচ্ছেন, সেগুলো আপনি মনে করছেন যে আজকের দিনটা খেয়ে নিই, এইবারটা খেয়ে নিই আর আমি খাবো না, বা অমুক তারিখ থেকে আমি এটা কন্ট্রোল করব। কিন্তু সেই তারিখটা আপনার কোনো দিনই আর পার হয় না, আপনার কাছে থেকেই যায়। এর জন্য কি হয়, আপনি ভেতর থেকে তাকে পালিশ করতে পারছেন না। আর ভেতর থেকে পালিশ না করার জন্য আপনার কিন্তু এই যে মোটা হয়ে যাওয়া বা শরীরে দেখলেন এমন কিছু সমস্যা আছে যেগুলো আপনি বাইরে থেকে খুব করছেন, কিন্তু ভেতর থেকে আপনি তাকে ঠিক করছেন না। আপনি জানেন আপনার ঘুম না হলে সেখানে আপনার সমস্যা হয়। এবার ঘুমটা হওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আপনি করছেন না, এবং তার জন্য কি করছেন, আপনি বাইরে থেকে তার ওষুধ খাচ্ছেন যাতে ঘুমটা হয়। তো আপনি বাইরে থেকে সেই ঘুম হওয়ার জন্য ওষুধ না খেয়ে যাতে ঘুমটা হয় সেই ব্যবস্থাটা আপনার করা উচিত। যেমন ধরুন, আপনি কি করছেন, রাত 12টা পর্যন্ত, হয়তো 1টা পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত আপনি সেই ফোনটাকে নিয়ে ঘাঁটছেন। অকারণে আপনি দেখা যাচ্ছে কোনো ভিডিও স্ক্রলিং করে যাচ্ছেন, বা আপনি অকারণে সেখানে ফোনে গল্প করছেন যে গল্পটার কোনো মানে হয় না, অহেতুক গল্প। আপনাকে যদি গল্পর শেষে জিজ্ঞেস করা হয় যে আপনি এই 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ফোনে কী কথা বললেন, কী বিষয়ে, আপনি নিজেও বলতে পারবেন না যে কী 2 ঘন্টা ধরে আমি বলেছি কথা। তো এই ধরনের অকারণে অপ্রাসঙ্গিকভাবে আপনি ঘুমটাকে নিজে নষ্ট করছেন। তারপরে যখন আপনার ঘুম ধরছে না বা সমস্যা হচ্ছে তখন আপনি কী করছেন, ওষুধ খাচ্ছেন, ট্যাবলেট খাচ্ছেন। এই যে ওষুধ খাচ্ছেন, ট্যাবলেট খাচ্ছেন, এটা হচ্ছে বাইরের পালিশ। তো এই বাইরের পালিশটাকে বন্ধ করুন, আপনি ভেতরের পালিশটা দিন। অর্থাৎ আপনি যথাসময়ে ঘুমোতে যান, যথাসাধ্য খাবার খান। আপনি হয়তো দেখা গেল ঘুমাতে যাওয়ার আগে আপনি কি করলেন, 2-10 কাপ চা খেয়ে ফেললেন সন্ধ্যা থেকে, যার ফলে আপনার ঘুমটা ঠিক দেখবেন আসবে না। তো এইগুলোকে আপনি বন্ধ করুন, এটা হচ্ছে ভেতরের পালিশ। তো এই ভেতরের পালিশটাকে যদি আপনি ঠিকঠাকভাবে একটু কন্ট্রোল করেন দেখবেন বাইরে এটা আসবে না। আপনি জানেন যে আপনি যদি অত্যাধিক ব্যয় করে ফেলেন আয়ের তুলনায়, আপনি চাপে পড়বেন, মানসিক চাপে। তার জন্য আপনাকে ঋণ নিতে হবে, এবং ঋণ নেওয়ার জন্য আপনি দেখবেন একটা মানসিক চাপের মধ্যে থাকবেন। আমরা বহু জায়গাতেই শুনে থাকি অত্যাধিক ঋণের দায়ে আত্মঘাতী হয়ে গেছে। তো আপনি সেই ঋণটা যদি ইচ্ছাকৃতভাবে করেন, যেটা আপনার প্রয়োজন ছিল না, আপনার বাড়ি করার সামর্থ্য আছে, আপনি বাড়ি করছেন, সেখানে হয়তো দেখা গেলো আপনার মার্বেল বসানোর মতো সামর্থ্য নেই, কিন্তু আপনি পাশের বাড়ি করেছে, আপনি করে ফেললেন, আপনার কোনো নিকটাত্মীয় করেছে, আপনি করে ফেললেন, আর সেই চাপ সামলাতে পারলেন না। যার ফলে কী হলো, আপনার সুগার হয়ে গেল চিন্তা করে করে কী করে আপনি শোধ করবেন। আপনার আয়ের তুলনায় ব্যয় অনেকটাই বেশি হয়ে গেছে। তো সেখানে হচ্ছে আপনার ভেতরের পালিশটা কি, আপনার আয় তুলনায় ব্যয় করতে হবে, বা আগে সোর্স অফ ইনকাম আপনাকে একটু ভেবে নিতে হবে যে ঋণটা আমি করছি সেটা ইজিলি আপনি শোধ করতে পারবেন। তো এই ভেতরের পালিশটাকে যদি আমরা ঠিকঠাক না করতে পারি, বাইরে থেকে কিন্তু করে দেখবেন আপনি শান্তি পাবেন না। মানসিক চাপ বেড়ে যাবে, আর মানসিক চাপ বেড়ে গেলে কোথায় শেষ হবে আর কেউ জানে না।
আর আপনারা জানেন যখন মানসিক চাপ অত্যাধিক বেড়ে যায় তখন কী পর্যায়ে চলে যায়, যখন যার হয় সেই যান। এটা কিন্তু কোনো রোগ নয় যে আপনি একটা ট্যাবলেট এক্ষুনি যে খেয়ে ফেলেন আর এক্ষুনি সব একদম হালকা হয়ে গেল, তা কিন্তু নয়। কিছু সময়ের জন্য হয়তো ওষুধ দিয়ে আপনাকে, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, অ্যান্টিসাইকোটিক মেডিসিন বা অন্যান্য কোনো মেডিসিন আছে যেগুলোতে আপনার ডিপ্রেশন কমানো হয়। এগুলো খাওয়ার পরে অ্যাংজাইটি কমে যাবে বা আপনার ডিপ্রেশনটা কিছুটা কমবে, একটু হালকা মনে হবে। যেটা একদম মাথা ধরেছিল, আপনি ভাবতেই পারছিলেন না, সেইটা হয়তো কিছুটা রিলিফ হবে, কিন্তু আপনার যে সমস্যা সেটা কিন্তু যাবে না। তো তার জন্য আপনি ভেতরে পালিশ করুন, বাইরে পালিশ বন্ধ করুন। অনেকগুলো উদাহরণ নিয়ে আলোচনা করলাম, সবগুলোর ক্ষেত্রেই দেখবেন ভেতরের পালিশটাই দরকার, বাইরে পালিশের প্রয়োজন নেই, সেটা অটোমেটিক ঠিক হয়ে যায়। আর আপনারা জানেন আমাদের চ্যানেলটা কিন্তু মোটিভেশনাল চ্যানেল নয়, এটা শুধুমাত্র মানসিক চাপের বিভিন্ন যে কারণ যেগুলো আমাদের বাস্তবে দেখতে পাই তার বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর এই আলোচনাগুলো শুধুমাত্র আমাদের বাস্তবতার উপরই, কোনো গল্প কথা নয়। আর এই বাস্তব জীবনের সমস্যাগুলো আমরা যেগুলো আলোচনা করি, এগুলো যদি আমরা সবাই একটু নিজেরা নিজেদের জীবনে ভাবতে থাকি তাহলে এর বাস্তবতাটা বুঝতে পারবো যে এটা কতটা প্রাসঙ্গিক, বাস্তবিক। যাক, সকলেই ভালো থাকুন, মানসিকভাবে সুস্থ থাকুন। আজকে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। Reached to God's